গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ খেললেন না বিরাট কোহলি, বিশ্রামে জসপ্রীত বুমরাও, তাতেও সহজ জয় ভারতের। প্রথমে ব্যাট করে প্রধানমন্ত্রী একাদশ করে 240 রান, সহজেই সেই রান তুলে নেয় যশস্বী জয়সওয়ালেরা। গোলাপি বলে অনুশীলন সেরে ফেললেন ভারতীয় ক্রিকেট দল, যদিও জসপ্রীত বুমরা এবং বিরাট কোহলি এই ম্যাচ খেলেননি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। শনি এবং রবিবার প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু প্রথম দিন বৃষ্টি হওয়ায় খেলা হয়নি। রবিবার সঠিক সময়ে খেলা শুরু হলেও মাঝে বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ ছিল, যার ফলে 50 ওভারের ম্যাচ হওয়ার কথা থাকলেও তা কমিয়ে 46 ওভারের করে দেওয়া হয়। বুমরাহীন ভারতীয় পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব ছিল মোহাম্মদ সিরাজের। অস্ট্রেলিয়ার মাটিতেই অভিষেক হয়েছিল তার। সেই সিরাজ প্রথম স্পেলে 7 ওভার বল করলেন, 18 রান দিয়ে একটি উইকেট নিলেন। তার সঙ্গে নতুন বলে শুরু করেছিলেন বাংলার আকাশদীপ। তিনি প্রথম স্পেলে 7 ওভার বল করে একটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় স্পেল করেন 3 ওভার, মোট 10 ওভারে 58 রান দিয়ে 2 উইকেট নেন তিনি। ভারতীয় পেসারদের মধ্যে সবথেকে সফল হর্ষিত রানা। প্রথম টেস্ট খেলেছিলেনও তিনি। অ্যাডিলেডেও প্রথম একাদশে জায়গা ধরে রাখার সম্ভাবনা রয়েছে তার। তিনি প্রস্তুতি ম্যাচে 6 ওভারে 44 রান দিয়ে 4 উইকেট তুলে নিলেন। 2টি ওভারে 6 বলের ব্যবধানে 4 উইকেট তুলে নেন হর্ষিত। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশে ভাঙন ধরান। 131 রানে 2 উইকেট হারানো দল তার দাপটি 133 রানে 6 উইকেট হারায়। গোলাপি বলের টেস্টে বুমরা এবং সিরাজের সঙ্গে হয়তো দেখা যাবে হর্ষিত রানাকে। গোলাপি বলের প্র্যাকটিস ম্যাচে বুমরার মতো খেলেননি বিরাটও। প্রথম টেস্টে বুমরার অসাধারণ 5 উইকেট ছিল, সাথে বিরাট কোহলির ছিল অনবদ্য 100 রান। তারা রবিবার নেটে অনুশীলন করেন। প্রথম টেস্ট না খেলার রোহিত এই ম্যাচে নেমেছিলেন, তবে তিনি ওপেন করেননি। ভারতের হয়ে যশস্বী এবং লোকেশ রাহুলই ওপেন করেন। তারা 75 রানে জুটিও গড়েন। যশস্বী 45 রান করে আউট হয়ে যান এবং রাহুল 27 রান করে রিটায়ার্ড হার্ট হন। শুভমান গিল করেন 50 রান এবং শুভমান গিলের দিকেই তাকিয়েছিল ভারতীয় ফ্যানেরা এবং তারা আরও একবার প্রমাণ পেয়েছে শুভমান গিল নিজের ছন্দেই আছে। তবে রোহিত নেমেছিলেন 4 নম্বরে, তবে তিনি 3 রানের বেশি করতে পারেননি। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিতে গিয়ে আউট হলেন ভারতীয় অধিনায়ক। প্রস্তুতি ম্যাচে মিডিল অর্ডারে নামায় মনে করা হচ্ছে অ্যাডিলেডে হয়তো রোহিত ওপেন করবেন না। তবে ভারতকে স্বস্তি দিয়েছে নীতিশ কুমার রেড্ডির ব্যাট হাতে তার 42 রানের ইনিংস খুবই গুরুত্বপূর্ণ ছিল। পেসার অলরাউন্ডার হিসাবে অ্যাডিলেডে হয়তো জায়গা ধরে রাখতে পারেন নীতিশ কুমার রেড্ডি। তবে হতাশ করেছেন আরও একজন উইকেট কিপার সরফরাজ খান। মাত্র 1 রান করেন তিনি। এই ম্যাচে উইকেট রক্ষকের ভূমিকাতেও তাকিয়ে দেখা যায়। প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামেননি পান্থ এবং ধ্রুব জুরেল। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।